আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতগুলো ঘটনা একসাথে ঘটল। আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করেছে হাসনাত আবদুল্লাহ। ফেস দ্য পিপল একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে যিনি অথর আর কি, উনি যিনি ডিরেক্টর, উনি একটা পোস্ট করেছেন। পোস্টে লিখেছেন, আয়নাঘর, জাতিসংঘের প্রতিবেদন, আবুল কাশেমের মৃত্যু। এত ঘটনার পরে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, হাসনাত আবদুল্লাহর এটা দাবি। যদিও আয়নাঘর সরকারের বাড়ির কাছেই ছিল, বা সরকারের ডিজিএফআই বা যতগুলি ছিল, আর সে নাকি দেয়ালে অনেক কিছু লেখা ছিল, সে লেখাগুলো সব ডিলেট করে দিয়েছে বা ওখানে প্লাস্টার করে দিয়েছে বা নতুন রূপ নিয়ে এসেছে। ওখানে দেয়াল ভাঙা, মাঝখানে দেখা গেছে দেয়াল ভাঙা, অনেক কিছুই সেখানে দেখা গিয়েছে। পাশাপাশি ওদিকে আবার কাফির বাড়িতে আগুন। সেই কাফি আবার বলেছে, আমি ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার সময় সামনে থেকে লিড করেছিলাম এবং বলেছিলাম সিসি হাসিনা লজ্জায় বাসিনা। তার মধ্যে আবার আপনার গাজীপুরে ওই 7ই ফেব্রুয়ারির ঘটনায় আহত আবুল কাশেম আজ ঢাকা মেডিকেলে মারা গিয়েছে। তারপরে আবার আজকেই আপনার জাতিসংঘের মানবাধিকার সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং ওরা আবার রিপোর্ট দিয়েছে। তারপরে আবার আজকেই দেশি বিদেশি সাংবাদিক এবং ভুক্তভোগী যারা ওই আয়নাঘরে ছিল বলে দাবি করে বা বলছে, তাদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছে। এই সব কিছুর প্রেক্ষাপট বিবেচনা করে বা সব কিছু তুলে ধরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেস দ্য পিপলের কাছে বলেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, বিকল্প কোনো পথ নেই। দেখতে থাকুন ঘটনা আরও কী ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।